কলাশিয়ার যুবকেরা খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যদি বলতে পারবেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান কারুনি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করে মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আসতেন আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। আল্লাহ নবী বললেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিবি হয়ে গেল। ও আমার ভাইয়া, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দুইজনে নবীকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাবটা দিয়েছিলেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান কারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে মাজার মুকাদ্দাসের ভিতর থেকে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না বাবা, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দিতে পারলাম না, তুমি হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাকে সালাম দেব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব, আমার হৃদয় ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। হুজুর আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো আমাকে যদি সালাম দাও, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাও আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, আমার দিদার যদি পেতে যাও হিন্দুস্তানের জমিনে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমা দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে আমি তোমাকে হিন্দুস্তানের জমিনে দেখা দেবো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনে এসে কলেমা প্রচার শুরু করলেন। ও কলাশিয়ার যুবকেরা, খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যদি বলতে পারলেন না কত লক্ষ? কিতাবে এসছে
খাজা আজমিরির মনে যখন আসা জাগতো, আল্লাহ আমি একটু নবীকে দেখব, আল্লাহ রসুল খাজা আজমিরির সামনে হাজির হয়ে যেতেন। হাগা আমার দাদু হুজুরের পীরের নাম কি? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী হুজুরের জীবনীটা একটু দেখবেন। হুজুর যতদিন হায়াতে ছিলেন চোখের একটা করে পলক ফেলতেন, একবার করে পলক মারতেন, আর আল্লাহ নবীকে একবার করে দেখতেন। যদি বলতে পারলেন না, পলকে পলকে নবী দেখতেন। খাজা আজমিরি হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ মানুষ কলেমা পড়লো, এনটিতে দাঁড়িয়ে গেল পৃথ্বীরাজ। কি দাঁড়ালো? খাজা আজমিরিকে মেরে দেবে। কিভাবে মারবে? পৃথ্বীরাজ কিছু সৈন্য ফিট করলো। তারা খুব ভালো করে বিচক্ষণ করে দেখলো মারার একটা রাস্তা আছে। এই মুসলমান ফকিরটা নামাজি হালাতে অনেকক্ষণ জমিনে সাজদায় পড়ে থাকে। আল্লাহর ওলিদের নামাজ আমাদের নামাজ এক না বাবা। আল্লাহর নবীদের নামাজের, আল্লাহর ওলিদের নামাজের কারাত হতো লম্বা, রুকু হতো লম্বা, সাজদাও হতো লম্বা। আর আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়াতেন দুনিয়া ভুলে যেতেন। আল্লাহ নবী বললেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ওটা যদি সম্ভব না হয় ওই সময় মনে করবে তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে। ও আমার মায়েরা, আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের নিচে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গিয়েছেন, জমিনে সিজদায় চলে গিয়েছেন। পৃথ্বীরাজের সহচরেরা বিশাল একটি পাথর কেটে ফেলে দিল। ওদের টার্গেট হলো ওই পাথরটা চাপা দিয়ে আল্লাহর ওলিকে মেরে দেবে। ওই পাথরটা গড়াতে গড়াতে আল্লাহর ওলির নিকটস্থ যেই না হলো খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডান হাতের সাদা আঙুলটা পাথরের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই পাথরটা আজও পর্যন্ত পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওলির কারামাত। তবে তার জন্য তাকে খাঁটি উম্মত হতে হয়েছে। কি উম্মত? খাঁটি উম্মত। আমি তো চিটিং বাস বাবা। অন্য অন্য নবীরা হচ্ছেন এলাকা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী, ব্যক্তি বিশেষ নবী। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন বহু বচন, এক বচন আলম। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলো। আমাদের নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী আসলেন, আল্লাহু আকবার। নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। কেন ওই যুগটাকে অন্ধকারের যুগ বলা হতো? কেন? এই জন্য বলা হতো ওই যুগের মানুষেরা এক রবকে ভুলে গিয়ে তারা শত শত দেবদেবীর উপাসনা করত। কেউ ছিল সূর্য উপাসক,
বিশাল একটা দল সূর্য পূজা করত, বিশাল একটা দল তারকা পূজা করত, বিশাল একটা দল আগুনকে পূজা করত। কারো স্রষ্টা সূর্য, কারো স্রষ্টা তারকা, কারো স্রষ্টা আগুন। বিশাল একটি দল সুদের ভিতরে ডুবেছিল, মদের ভিতরে ডুবেছিল, জেনার ভিতরে ডুবেছিল, এবং অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে কি করত? পুঁতে দিত। কবর দেওয়া একরকম আর পুঁতে দেওয়া। আচ্ছা বলুন তো, আবু জাহালকে কি কবর দেওয়া না পুঁতে দেওয়া? আবু জাহাল পুঁতে দেওয়া। বদরে বদর ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দানে। কোথায় গো? আল্লাহ এবার আমাকে দেখালেন যেখানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, সেই শহাদানদের মাজার জিয়ারত করলাম। ওখানে গিয়ে মুআল্লিমকে বললাম, সে শয়তানটা কোথায়? ওই বদরের যুদ্ধে যত কাফেররা নিহত হয়েছিল সবগুলোকে একটা গর্তের ভিতরে নিয়ে পুঁতে দেওয়া হয়েছিল। বাবা, কাফেররা অধিকাংশ কন্যা সন্তানগুলোকে তারা নিজে হাতে পুঁতে দিত। আল্লাহ কোরআনে বলেছেন, বিআইগে দামবিন কুতিলাত, কোন অপরাধীদেরকে মারলি। ঠিক এইরকম করুণ পরিস্থিতিতে আল্লাহ বিশ্বনবীকে পাঠালেন। বিশ্বনবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবী দাদুজি ইন্তেকালের পরে দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, যিনি হচ্ছেন হাসিম বংশের নেতা, একজন সম্মানীয় ব্যক্তি। আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলুন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পরেই তিনি 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। নবুয়ত পেয়ে 3 বছর গোপনে গোপনে, 3 বছর পরে তিনি প্রকাশ্য ময়দানে নামলেন। মক্কাবাসী পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজ বুঝবেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা মানে কি? যা বলেছেন সারাংশ ঠিক আছে, হয়তো আপনি সঠিকভাবে বলতে পারেননি, তবে সারাংশটা লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলুন। আচ্ছা ভাই, যারা সূর্য উপাসক, যারা তারকা উপাসক, যারা অগ্নি উপাসক, রসুল বলছেন লা ইলাহা, এই একটি কথাতে ওদের ওই স্রষ্টাগুলো আসে না শেষ? সব শেষ। লা ইলাহা, কোনো মাবুদ নাই, সব শেষ এক কথায়। রসুল যদি বলতেন আল্লাহু মাবুদুন মুহাম্মাদুর রাসূল, আল্লাহ মাবুদ, আমি মুহাম্মদ তার রসুল, মক্কাবাসীদের সঙ্গে আমার নবীর কোনো সংঘর্ষ ছিল না। ওরা জানতো মুহাম্মদ, আমরা একটা স্রষ্টা বেছে নিয়েছি, তুমি একটা স্রষ্টা বেছে নিয়েছো। মুহাম্মদ, তুমি তোমার স্রষ্টা নিয়ে চলো, আমরা আমাদের স্রষ্টা নিয়ে চলি। আল্লাহ নবী ডালে আর চালে খিচুড়ি বানাননি। রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলুন। একটি প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে নবী একা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপত। একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে বিশ্বনবী একা একা। ছোট্ট একটা গোষ্ঠী, প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী, কি নাম? হামাস। ছোট্ট একটা গোষ্ঠী। আর ইসরায়েল হচ্ছে একটি বেজম্মা রাষ্ট্র। একদম কোথা বাংলায় বলে দিলাম, পিতৃহীন অবৈধ রাষ্ট্র। 3 লাখ সেনা মোতায়েন করেছে। কলা, আল্লাহু আকবার। ছোট্ট একটা গোষ্ঠীর কাছে তারা
পরাজয় হলো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আমি কোন একটা সংবাদ মাধ্যমে ইসরায়েলের কোন একজন সৈন্য বলতে বাধ্য হয়েছে, আমার যেন মনে হচ্ছে ইসরায়েলের একজন সৈন্য বলছে, আমার যেন মনে হচ্ছে গাজায় অপারেশন করতে গিয়ে আমি যেটা দেখেছি, আমার যেন মনে হচ্ছিল হামাস গোষ্ঠীদের সঙ্গে ফেরেশতারা কাজ করছে। আরো জোরে বলুন। ছোট্ট একটা গোষ্ঠী, এরা তো ন্যায়ের পক্ষে, অথচ এদেরকে বলছে জঙ্গি। মূলত জঙ্গি কারা? কারা জঙ্গি? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, প্রতিষ্ঠিত একটা রাজ ক্ষমতা। আল্লাহ নবী যখন প্রকাশ্য কলেমার দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া গেল কুফারে কোরাইশদের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে তারাও মুসলমান হয়ে যায়। ছেলেরা জোরে বলতে পারলে না, মহব্বতে বলতে পারলে না। আমার নবী প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, আর আবু জেহেলের দলের লোকরা ওরাও প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই দৃশ্যটা দেখলে ও শয়তান কটার জ্বলবে, ওদের গাত্র দেওয়া শুরু হয়ে গেছে। মোহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মোহাম্মদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মোহাম্মদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আর কোনো অস্তিত্ব। এই ইসরায়েলও জানে যে হামাসদের যদি পুরো খতম না করি, এই ইসরায়েলও আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, বাইতুল মুকাদ্দাস একদিন আমাদের কবজায় আসবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাদের? আমাদের। বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম কেবলা আমাদের কেবলা। আল্লাহ রাসূল 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। মদিনা শরীফে যে মসজিদটা আছে, মসজিদে কিবলাতাইন, আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা চিন্তা করছে মোহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, যদি মোহাম্মদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে মোহাম্মদের কাজের এই গতিটাকে রুখতে হবে। আল্লাহ রসুল তখন অটোমেটিক কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। রসুলের গার্জেন হচ্ছেন বর্তমানে আবু তলেব। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা সবাই মিলে আবু তলেবের কাছে এসছে। আবু তলেবকে এসে বলছে, ও আবু তলেব, তুমি তোমার ভাইপো মোহাম্মদকে বলো, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায়, আমরা তাকে নেতা বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায়, আমরা তাকে ধনী বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায়, আমরা তাকে সুন্দরী নারী দেবো। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। বলুন তো, নবী কার দেওয়া দায়িত্ব পালন করছেন? একটু জবান খুলে বলবেন না? আর একটু জবান খুলে বলুন। ওরা দেবে তিনটে, নেবে একটা। কি কি দেবে ওরা? আমার নবীকে নেতা বানিয়ে দেবে, আমার নবীকে ধনী বানিয়ে দেবে, আর আমার নবীকে সুন্দরী। এই তিনটে বিষয়ের উপরে কিন্তু এখন পুরো দুনিয়াটা চলছে। আপনি লক্ষ্য করুন, ওই তিনটে বিষয়ের উপরেই তামাম পৃথিবী চলছে। এই যে মারামারি, কাটাকাটি, যুদ্ধ কেন? আমি নেতা হব, আমি ধনী হব, আর যদি রাত্রিরে সুন্দরী সুন্দরী নারী। এখন তো নারীর যুগ ভাই। হ্যাঁ, কত মসজিদের ইমামও নারীর কেলেঙ্কারিতে পড়ে গেছে। আমার মতো কত হুজুরও ধরা পড়ে গেছে। নারী এমন একটা খাতারনাক জিনিস। ওরা বলছে, আবু তলেব, তোমার ভাইপো আমাদের দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, যদি না করে
আমরা তোমাকে হুইপ জারি করছি, আজকের থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না। ওরা জানে মোহাম্মদের পাশে খুঁটি হিসাবে কাজ করছে আবু তলেব। এইটার যদি ভেঙে দিতে পারি তো মোহাম্মদকে জব্দ করা, আজকের থেকে আর জায়গা দিতে পারবে। যদি তুমি এর পরেও জায়গা দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তলেব কাবার মোতাল্লি হলেও সমাজ বলে একটা কথা আছে না, নেই? আবু তলেবের ভয় লাগবে না? লাগবে না। আবু তলেব উভয় সংকটে, নবীকে জায়গা দিয়ে আমি কি করি। ওরা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক কষছে, আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আবু তলেব আমার নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন কোন বেঈমান বেদির মনে কর ইসলাম গ্রহণ করেছে। বাবাজি, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। মহব্বতে বলতে পারলেন না? একটা কাফের যদি ইসলাম গ্রহণ করত নবীর মনটা বুকটা আনন্দে ভরে যেত। চাচা যান কি খুশির সঙ্গে। ও বাবা মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, চাচা যান, চাচা যান, আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, ও আমার চাচা যান, যদি ওদের দাঁড়াতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। আরো জোরে বলো। ওরা আমাকে নেতা বানাবে, ধনী বানাবে, সুন্দরী নারী দেবে, মামুলি ব্যাপার। যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্য যদি এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এড়াতে পারবে না। বলুন, এর নাম নবী, এর নাম কি? আবু তালেব বলছে, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো তাহলে মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর, কারণ এরপরে জায়গা দিলে বিপদটা আমার। আচ্ছা বলুন তো, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? বাবা, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী সব আপনার থেকে, এরপরেও যদি মজবুতির সঙ্গে আপনি ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে। বাবা আজকের থেকে মনে হয় আমি তোমাকে জায়গা দিতে পারবো না। বাবা আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুজিকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুধ চাই করে। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়। সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও চাচা যান, আজকের যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মুহাম্মদ এটি জানবো পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও আমার
চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা, আপনি আমাকে জায়গা দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব, আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাক, আমার চাচা ছিল, আজকের থেকে জানবো আমার কেউ নেই। ভাই এখন যদি বলি কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন, হাত কি একটা বাদ যাবে বলে মনে হয়? হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করানোটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা এজ এ উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা আমাদের মধ্যে থাকার দরকার ছিল না? আছে তো বাবা। কিয়ামতের ময়দানে আমরা অধিকাংশ মানুষ বোবা শয়তান হয়ে উঠব। কেন জানেন? আমরা অন্যায়ের প্রতিবাদ করিনি। দেখবেন গ্রামে কিছু কিছু মানুষ থাকে, অনেকে বলে ওই লোকটা এত ভালো, জীবনে কোনোদিন ওই লোকটার সঙ্গে কারো ঠোঁটে ঠোঁট হয়নি। ঠোঁটে ঠোঁট হয়নি মানে এত ভালো। আচ্ছা ওই সত্যি ভালো? ও কি সত্যি ভালো? ওর সঙ্গে জীবনে কারো ঠোঁটে ঠোঁট হয়নি মানে ও সামনে যত অন্যায় হয়েছে ও সব অন্যায়গুলো হজম করেছে, ওই জন্য ওর সঙ্গে কারো ঠোঁটে। আসমানের নিচে নবীর উপরে ভালো মানুষ আর কেউ আছে? আমার নবীর দুশ্মন ছিল না? ছিল না। তো এর দুশ্মন নেই মানে ও পাক্কা চিটিং বাজো, ও সব হজম করেছে। যতই হোক ভাইপো তো, আল্লাহ রসুল যে এই কথা বলেছেন, চাচা যান এতদিন জানতাম আমার পাশে কেউ থাকা না থাকা আপনি ছিলেন, আজকের থেকে জানবো। আবু তলেব কেঁদে ফেলেছে, একটু সুবহানাল্লাহ বলবেন না? আবু তলেব ভাইপো তো। আবু তলেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মুহাম্মদ কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যা আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীতে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। একটু মহব্বতে বলা যায় না? আজকের থেকে তোমাকে খোলা অর্ডার দিলাম, যাও। আল্লাহ নবী মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? ওরা তো জাহান্নামার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিলেন। আল্লাহ রসুল ওদেরকে জাহান্নামার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে বিনিময়ে পাওনা হলো কি? 13 বছর মার খেতে হয়েছে বাপ, দান দান শহীদ হলো। গভীর রাতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে হলো। তারপরে ইসলাম। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? তারপরে ইসলাম। আহা, আল্লাহ রসুল যখন ওদের দেওয়া অফারে থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ওই শয়তানটা, কি নাম? আচ্ছা এই আবু জেহেল নবীর সম্পর্কে কি হয়? আচ্ছা একটা কথা বলে যাচ্ছি আপনাদের, আপন ব্যক্তি যতটা ক্ষতি সাধন করতে পারে দূরের মানুষ অতটা ক্ষতি করতে, নিজের লোক সবচেয়ে বেশি বিষ মারে, নিজের লোক। আর একটা কথা বলে যাচ্ছি, জীবনে কোনো ব্যবসা যেন ভাগে করবেন না। কিসে বলেছি? ভাগে করবেন না, একদম পুরো বলো মাটির সঙ্গে মিশিয়ে দেবে একেবারে। আল্লাহু আকবার। আবু জাহাল খানায় কাবার চত্বরে শত শত কাফেরদের সামনে এলান করে দিল, কে আছো মুহাম্মাদের মাথাটা কেটে আনবে, আমি তাকে 100 উট দেবো, অনেক টাকা তাকে পুরস্কৃত করব, বিনিময়ে চাই মুহাম্মাদের। এই এক্ষুনি জানেন এই গাজার হামাস গোষ্ঠীদের যারা হচ্ছে নেতা, দেইফ বলে একজন আছে না, দেইফ শোনেননি? একে কিন্তু খুঁজছে কে?
ইসরাইল দেইফকে খুঁজছে। আল্লাহু আকবার। আবু জাহাল বলল, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আনবে, 100 উট দেবো, অনেক টাকা তাকে পুরস্কৃত করব। ওই দিন খানায় কাবার চত্বরে শত শত কাফেররা মওজুদ, একে অপরের দিকে তাকাতাকি করছিল, কে এই গোনার দায়িত্বটা নেবে। কেউ সেদিন ওঠেনি। আল্লাহ নবী একদিন দোয়া করেছিলেন, আল্লাহ পাক হয় আবু জাহাল অথবা ওমর, এই দুইজনের ভিতর থেকে একজন যদি ইসলাম গ্রহণ করে তোমার দিন প্রচারে বড় সুবিধা হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হয় আবু জাহাল অথবা ওমর, এই দুইজনের ভিতর থেকে তুমি একজনকে হেদায়েত নসিব করো আল্লাহ। বিশ্বনবীর দোয়াটা আল্লাহ পাক আবু জাহালের নসিবে কবুল করেন না, বিশ্বনবীর দোয়াটা আল্লাহ ওমরের নসিবে কবুল করেছিলেন। ওই কাফেরদের মাঝখানে কে ছিল? নাঙ্গা তলোয়ারটাকে উঁচিয়ে লাত উজ্জা হবলের কসম করে বলেছিলেন, আমি মুহাম্মাদের মাথা না নিয়ে ফিরব না। আবু জাহালও খুশি, সাঙ্গপাঙ্গরাও, যে ওমর দায়িত্ব নিয়েছে মানে এ কাজ, কিন্তু নবীকে বাঁচাবে কে? বাবা, আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে বাপ? আর আল্লাহ যাকে মারে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারে বাপ? গাজার বাড়িগুলো সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিল। দেখা গেছে একটা পরিবারের 10 জন 9 জন শহীদ হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহ ধ্বংস স্তূপের নিচে জিন্দা রেখেছেন। ওটাকে জিন্দা রেখেছেন ওই ইসরায়েলকে শায়েস্তা করার জন্য। তুই বড় ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে, উনি তখনও হালাতে কাফের, ঈমান আনেন না। হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে, আল্লাহ নবীর মাথা কেটে আনবে, আল্লাহ নবীকে জানে মেনে দেবে। প্রতিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো, যে নাঈম বিন আব্দুল্লাহ গোপনে 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 ইসলাম গ্রহণ করেছেন। এই খবরটা হযরত ওমর রাখে না। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিলেন, ও ভাই ওমর, নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাও? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিলেন, ও ভাই ওমর, মুহাম্মাদের মাথা তোমায় কাটতে হবে না, ওই মুহাম্মাদের কলেমা তোমার ঘরে প্রবেশ করেছে, তোমার ঘরটাকে আগে সামলাও, তারপরে মুহাম্মাদের মাথাটাকে কেটো। ও আমার ভাইরা, পৃথিবীর জমিনে যারা ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কলেমার আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ পাক ছলে বলে কৌশলে তাদেরই ঘরে আমার আল্লাহ কলেমার বাতি জ্বালিয়ে দিয়েছে। ফেরাউনের সারা জীবনের চেষ্টা ছিল কি? ইসলামের আলোকে, আল্লাহ তার ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছেন। কে? একটু সুবহানাল্লাহ বলবেন না? তুই মানুষ কর, কি কর? তুই মানুষ কর, একটু সুবহানাল্লাহ বলবেন না? যে ওমর যাচ্ছে নবীর মাথা কাটতে, ওই ওমরের বোন এবং বোনাই তখন অটোমেটিক আল্লাহর নবীর কলেমার দীক্ষা দিয়েছে। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, তুই তো মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছিস, ঘরটা সামলা গিয়ে যা। হযরত ওমর বলছে, আরে তোর কথা শুনে মনে হচ্ছে তুই কি ইসলাম গ্রহণ করেছিস, বাস্তবে কি? হ্যাঁ তো। কিন্তু নাঈম বিন আব্দুল্লাহ চিন্তা করছে, এখন আমি যদি বলি হ্যাঁ, ও তো হাতে তলা, তো ও তো আমাকে মেরে দেবে। উনি মান্তেক চাল চালালেন। মান্তেক আপনারা বোঝেন না, আলেমরা বোঝে। মান্তেক চাল চালালেন, বললেন, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর মনে করেছে বাপ দাদার ধর্ম মানে আমাদের পৌত্তলিক ধর্ম, কিন্তু উনি বাপ দাদার ধর্ম মানে বোঝাতে চেয়েছেন জাতের পিতার নাম কি। উনি হচ্ছেন আদি পিতা। আদম আলাইহিস সালাম হচ্ছেন আদি পিতা।
আর জাতের পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। উনি বলেছেন আমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি, মানে আমি নবী ইব্রাহিমের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। আর নবী ইব্রাহিমের ধর্ম আর আমাদের নবীর ধর্ম এক। একটু জোরে বলুন। এই ঘুরপেশটা হাজা তোমার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ঘরটা সামনে আসি, দাঁড়া দাঁড়া। ওনার বোন বোনাই ঘরের ভিতরে দরজা বন্ধ করা। একজন সাহাবী বোন বোনাইকে কোরআন শোনাচ্ছিলেন। ঠিক এইরকম সময়ে ওমর গিয়ে হাজির। ঘরের দরজায় গিয়ে 11,000 ভোল্টেজ পাওয়ার, এই দরজা খুলে দে। বোন ফাতেমা বুঝতে পেরেছে, আল্লাহ এ তো ওমরের আওয়াজ। কার আওয়াজ? এ তো ভাই ওমর। বোন ফাতেমা নিয়াত করে নিয়েছেন, ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর কোরআনকে বেইজ্জতি হতে দেব না। এক্ষুনি যদি দরজা খুলে দেই, ওমর আল্লাহর কোরআনকে বেইজ্জতি করবে। নিয়াত করে নিলেন, যতক্ষণ নিঃশ্বাস জারি থাকবে আল্লাহর কোরআনকে বেইজ্জতি হতে দেব না। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। যে সাহাবী কোরআন শোনাচ্ছিলেন তিনি একটি গোপন জায়গাতে চলে গেলেন। কোরআন শরীফের সূরায় তোহার অংশটা একটা গোপন জায়গাতে রাখা হলো, দরজা খুলে দেওয়া হলো। ভিতরে প্রবেশ করে ওমর জিজ্ঞাসা করছে, তোরা কি ইসলাম গ্রহণ করেছিস? আচ্ছা, ওমরের সামনে দাঁড়িয়ে বলতে হবে, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি। এর জন্য কাঁচা ইমানের দরকার না পাকা ইমানের? আচ্ছা, আমরা যদি ওখানে হই, হ্যাঁ হবে না না? বোন এবং বোনাই ওমরের সামনে দাঁড়িয়ে বলেছিল, ও ভাই ওমর, তুমি তো সংবাদ আজকে পেয়েছো, আমরা এখান থেকে বহুদিন আগে আমরা ইমানের কলেমা পড়ে নিয়েছি। ছেলেরা জোরে বলতে পারলে না? এই মোহাব্বতে বলতে পারলে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। কথা শেষ মার শুরু, কথা শেষ মার শুরু। ওমর বীর পালোয়ান ওমর বোনাইকে মারতে লেগেছে, এত মার মেরেছে বাবা, বোনাইয়ের সমস্ত শরীর দিয়ে দাঁত করে খুন গড়িয়ে যায়। বোন ফাতেমা ছুটে গিয়ে বলে, ভাই রে, তোর বোনাই রে মারিস না, প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে। আজা তোমার বোনকে মারতে শুরু করেছে, এত মার মেরেছে, বোনের সমস্ত শরীর দিয়ে দাঁত করে খুন গড়িয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। বোন কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ের রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, মনে কি ব্যথা লাগে না? মেরো না ভাই, মেরো না ভাই, মেরো না। আমি যে তোমার মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোমার জানে কি দয়া লাগে না, মায়া লাগে না? একদিকে বোন ফাতেমার গায়ের রক্ত আর চোখের পানি, অপরদিকে বিশ্বনবীর দোয়া, আল্লাহ পাক ওমরের কলিজায় দয়া মায়া পয়দা করে দিয়েছে। যদি বলতে পারলেন না? ঘরের দরজায় যখন এসছে তখন ভোল্টেজ কত? 11,000। এবারে লো ভোল্টেজ। বলছে, বোন রে, ঘরের ভিতরে কি পড়ছিলি, আমাকে কি একটু দেখাবি? বোন বুঝতে পেরেছে, আহারে আমার ভাইয়ের কলিজায় আল্লাহ দয়া মায়া পয়দা করে দিয়েছে। এতটা মার খাওয়ার পরে বোন ফাতেমা বলে, ভাই ওমর, তুই নাপাক। কোরআনের বৈশিষ্ট্য হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআনে স্পর্শ করা যায় না। তুই নাপাক, অপবিত্র। ওমর গোসল করলেন, পাক হলেন, পাক হলেন। ও আমার মায়েরা, ওমর ছিলেন শিক্ষিত মানুষ, ওনার হাতে কোরআন শরীফের সূরা তোহার অংশটা যেই না তুলে দেওয়া হলো, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে চোখ দিয়ে দাঁত করে পানি গড়িয়ে যায়। ও বোন ফাতেমা, এ তো পৃথিবীর মানুষের রচিত নয়,
এ যে স্রষ্টারি কানাম আজিমুশান কালাম। ও বোন ফাতেমা তাড়াতাড়ি বল না বিশ্বনবী কোথায়, তাড়াতাড়ি বল না বিশ্বনবী কোথায়। হাজা তোমার বোন বোনায়ের বাড়ি থেকে বেরিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে এগিয়ে যাচ্ছে। সাহাবীরা অনেকটা দূর থেকে দেখতে পেয়েছেন ওমর আসছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, স্যার আপনি সাবধান হয়ে যান, আপনার জানের দুশমন ওমর আসছে, আপনাকে জীবনে মেরে দেবে। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, তোমরা দেখছো ওমর আসছে আমাকে মারবে তাই, তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে তাই, আমি আল্লাহর রাসূল দেখতে পাচ্ছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে তাই। তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে তাই, আর আমি রাসূল দেখতে পাচ্ছি ও ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে তাই। ছুটে এসে নবীর কদমে লুটিয়ে পড়ে বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দিন। আর আপনার পবিত্র হাতে আমার নাপাক হাতটা লাগিয়ে একবার ঈমানের কলেমা পড়ে দিন। পড়ে নিলেন আশহাদু আল্লাহ ইলাহা, বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবীর জানের দুশমনকে আল্লাহ পাক বিশ্বনবীর বন্ধু বানিয়ে দিলে। একটু জোরে বলা যায় না ছেলেরা? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এ তো 3:30 তাকবীর দিলি বা, আমি তো 3:30 হুজুর না। অনেক মাহফিলে আমার টাইম দেওয়া আছে, ফজর বাদে উঠতে হয় আমাকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, এই কদিন আগে একটু মাহফিল করলাম রাজস্থান, আল্লাহ আমাকে নিয়ে গেলেন। হ্যাঁ, সকলে একটু চাঙ্গা হন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদু পীরের হক সিলসিলা, আমার দাদু পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, पढ़ो बाबा, पढ़ो बाबा। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ছেলেরা আরো জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যান। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। আচ্ছা, ওমরকে পাঠিয়ে ওদের লাভ হলো না লস হলো? আমাদের। কিন্তু ওরা মনে করছে কি
মাথা আনো। এদিকে যে কি সর্বনাশ হচ্ছে ওরা খবর রাখে না। ওমর হুজুর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানের সংখ্যা ছিল ৩৯। আল্লাহ ওমর হুজুরকে দিয়ে ৪০ পুড়িয়ে দিলেন। হুজুর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত ইবাদত আমল যা হতো প্রকাশ্য না, গোপনে 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 গোপনে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বলছি আজকে থেকে আর গোপনে গোপনে ইবাদত নয়। আমি ওমর বলছি চলুন আজকে থেকে আমরা প্রকাশ্য আল্লাহ পাকের খানায় কাবাতে প্রকাশ্য ইবাদতে মশগুল হয়ে যাই। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের খানায় কাবা প্রকাশ্য ইবাদতে মশগুল হয়ে গিয়েছেন। বেঈমানেরা খানায় কাবাটা ঘিরে ফেলেছে। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা খানায় কাবাটা ঘিরে ফেলেছে। আমার নবীকে জানে মেরে দেবে, আমার নবীকে জীবনে মেরে দেবে। ওই ওমর, যে ওমর নবীকে মারতে এসেছিলেন, ওই তলোয়ার, যে তলোয়ার নবীর মাথা কাটার জন্য নিয়েছিলেন। ও আমার ভাইরা, ওই দিনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই তলোয়ারটা উঁচিয়ে বলেছিলেন, আয় আবু জাহল, আয় আবু লাহাব, আয় উতবা, সাইবা, আমি ওমর তোদের জানিয়ে দিচ্ছি, আমার ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করিস, আমার নবীর সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করিস, যে তলোয়ার মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল, ওই তলোয়ারটা আজকে তারই গর্দানে চমকাতে থাকবে। ওই দিনে ওমরের হুঙ্কারে খানায় কাবাটা ফাঁকা হয়ে গেল। এই খোকা, এই হামাস গোষ্ঠীরা, এদের এই যে হামাস যোদ্ধা যারা, এদেরকে আগে পুষত কারা জানো? জানেন না? ওই ইসরাইল। কারা? ওই ইসরাইল। আসল ইতিহাস আপনারা, ওই ইসরাইল এই হামাস গোষ্ঠীদের পুষত। আর সেই হামাস গোষ্ঠী আজকে বাবা কাউকে মারার জন্য তলোয়ার ফিট করুনি বাপ, ও তলোয়ার তোমার ঘাড়ে পড়বে। আগে ফিলিস্তিনিরা ইসরায়েল সৈন্যদের সঙ্গে ওরা মারত, বোম মারত, গুলি করত, আর এরা পাথর দিয়ে প্রতিবাদ করত। কি দিয়ে? পাথর দিয়ে। আজকের দেশ, সারা বিশ্ব বুঝতে পেরেছে এরা কতটা ক্ষমতা অর্জন করেছে। ক্ষমতা কে দিয়েছেন? আমি তো ওদের জন্য গভীর রাতে দোয়া করি, আমি ওদের জন্য চোখের পানি দিয়ে কেঁদেছি, আল্লাহ তুমি ফিলিস্তিনের জমিনে বিজয়ী পতাকা তুলে দিও আল্লাহ। ওদের জন্য আমি চোখের পানি দিয়ে কেঁদেছি, আল্লাহ ইসরায়েলের সৈন্যদেরকে তুমি অন্ধ করে দাও, ওরা যেন হামাস গোষ্ঠীকে দেখতে না পায়। রসুল যেদিন হিজরত করেছিলেন, নবীর ঘর ঘিরে দাঁড়িয়েছিল কারা? বেঈমানের গোষ্ঠী সব দাঁড়িয়েছিল না? তাদের ভিতর থেকেই তো রসুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তা আপনারা দেখেন না, ওরা সব ট্যাঙ্ক নিয়ে ঢুকতেছে, আর এরা ছোট্ট ছোট্ট মেশিন দিয়ে কি করে গুপ গাপ করে মারতেছে বলেন দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। আবু জেহেল ফের মিটিং ডেকেছে, বলতে শোন, এইরকম যদি একটা একটা করে পাঠাই, তলোয়ার বলো সব আমাদের দিকে ঘুরবে। উপায়? ও শয়তান বললো একটা কাজ করা যাক। মক্কায় ছিল 17টা গোত্র, বললো আমরা 17টা গোত্র থেকে বিশিষ্ট বিশিষ্ট কিছু ব্যক্তি গভীর রাতে মোহাম্মদের ঘরটা ঘিরে ফেলি। মোহাম্মদ যখন সকালে ঘর থেকে বার হবে, আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে মোহাম্মদকে পৃথিবীর জমিন থেকে দেখো। ওরা সেই মোতাবেক ঘরটা ঘিরে দাঁড়ালো। আল্লাহ নবীকে ময়দানে ছেড়ে দিয়ে, আল্লাহ কি ঘুমোয় নাকি? আমাদের আল্লাহ ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। ওই দৃশ্যটা আল্লাহ দেখছে না? দেখছে না? ওরা ঘিরে দাঁড়াচ্ছে,
পরিকল্পনা করতেছে নবীরে মেরে দেবে, আল্লাহ দেখছে না? আল্লাহ সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার সাদিদুল কুয়া রুহুল আমিন জিবরাইলকে পারে, জিবরাইল শিগগিরই যা। আল্লাহ জিবরাইল সালামকে 600 ডানা দিয়েছেন। কয় শত ডানা? আসমান টু জমিন দুবার ঝাপটা মারবে, আসমান টু জমিন। একটু জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আয় জিবরাইল শিগগির চলে যা। ওরা আমার নবীর ঘর ঘিরে ফেলেছে। আমার নবীকে কি বল, মক্কা থেকে মদিনাতে হিজরত করতে, নবীকে আর মক্কায় রাখবো না, শিগগির চলে যা। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবীকে সালাম দিয়ে খবরটা দিলেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ইস ওরা আমাকে মেরে দেবে, আমি তোদের সঙ্গে কোনো অন্যায় করিনি, আমি তো তোর উপকার করছিলাম। ও ভাই জিবরাইল আসলাম, আমি যাব কি করে? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলতে পারলেন না? কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল কে? আর ওরে ধ্বংস করার জন্য তয়রন, তয়রুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট্ট ছোট্ট পাখি, ঠোঁটে একটা করে পাথর আর দুই পায়ে 3টে করে পাথর। ওই পাথরগুলো ছিল মুসুরির ডালের মতো, উপর থেকে ফেলেছে অ্যাটম বোমের মতন, দুশ্মন জায়গায় কমপ্লিট। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন। যারা নবীর ঘর ঘিরে দাঁড়িয়ে আছে ওদের মূল্যবান সম্পদ আমানত আছে কার কাছে? কার কাছে? নবীর কাছে। নবী কি ওদের মারলে চলে গেছিলেন? ওই রাতে নবীর ঘরে আলী ছিলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী, ও বাবা আলী, এই মালগুলো তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি আমার জায়গায় আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমি মদিনাতে চলে যাচ্ছি আলী, আল্লাহর হুকুমে আমি চলে যাচ্ছি আলী। আলী কাররামাল্লাহু কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, ওরা আগামীকাল আপনাকে না পেয়ে ওরা যদি আমায় মেরে দেয়, আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি। তবে হুজুর আপনি আল্লাহর আদেশে যাচ্ছেন, যান, যাওয়ার বেলা একটা কথা যদি দিয়ে যেতেন আমি আলী খুশি হতাম। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন সময় আমি আলীকে না নিয়ে আপনি রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, আলী কেঁদো না আলী, আমি আল্লাহ নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। আরো জোরে বলুন, মোহাব্বতে বলুন। আল্লাহ নবী হিজরত করবেন কথাটা 6 মাস আগে বলেছিলেন আবু বকর সঙ্গীকে, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ অচিরাত মক্কা থেকে মদিনাতে হিজরত করব আবু বকর, তবে একটা কথা জানিয়ে দিই, আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আল্লাহ নবী কাফেরদের দিকে এক মুষ্ঠ বালু নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত, লুকিয়ে লুকিয়ে আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় গিয়ে একবার আস্তে করে আওয়াজ করেছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গিয়েছে। আল্লাহ নবীর হাত ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চেয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু
আবু বকর আমি রাসূলুল্লাহ আজকে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো। আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে ডুকরিয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি 6 মাস আগে আমায় বলেছিলেন ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর ওই দিন থেকে আমি খুব পেরেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরওয়াজায় এসে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস আপনার ইন্তজারে ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, ও বাবা আবু বকর, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি সকল সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি ওদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর কোথায় যাবে? আল্লাহ নবী বললেন, এখন যাব বাবা আবু বকর জাবালে সুরে। কোথায় যাব? এটি একটি পাহাড়, 5000 ফুট উঁচু। কথা বলছি, আমি উঠেছি পাহাড়ে। আল্লাহ রাসূল যেখানে আত্মগোপন করেছিলেন, আমি গুহার ভিতরে ঢুকেছি, অনেকক্ষণ বসেছিলাম, শুয়েছিলাম, বসেছিলাম, শুয়েছিলাম, কাঁদছিলাম। এই সেই গুহা। আহা, আল্লাহ রসুলকে নিয়ে আবু বকর সিদ্দিক যখন যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক কখনো আল্লাহ নবীর সামনে, কখনো পিছনে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে। আল্লাহ রসুল বলছেন, আবু বকর তুমি এরকম কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয় কাফের